হচ্ছে রামগড়ের সামনে। তো এইদিকে যে রাস্তাটা গেছে তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে যাদবপুর এইচডি স্ট্যান্ডের দিকে, বাঘাযতীন দিকে চলে গেছে। আর এদিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা চলে গেছে হচ্ছে তোমার গড়িয়ার দিকে, মানে প্রশান্ত পালের স্টুডিও যেদিকে আছে বা গড়িয়া বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে। তো আস্তে আস্তে এইদিকে যে ঘুরলাম, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে তোমার রামগড়ের দিকের উপর রাস্তাটা শুরু হয়েছে। তো নিখিল পালের গোডাউনের প্রতিমা শিল্পী দুর্গাপূজার কতদূর পর্যন্ত কী প্রস্তুতি নিয়েছে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে ঠাকুরটা তোমাদের এখন দেখাতে চলেছি, এটা হচ্ছে বাঘাযতীন উদয়ন সংঘের ঠাকুর। এই ঠাকুরটির হাইট এখন পর্যন্ত হয়ে আছে হচ্ছে 9 ফুট। চালির কাজ এখনও বাকি আছে, এখানে চালির কাজ সম্পূর্ণ হলে পুরোপুরি এটা হয়ে দাঁড়াবে হচ্ছে 14 ফুটের মতো। কি অসাধারণ লুকস, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ তোমরা। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে এই মায়ের সুন্দর মুখখানি। আমার তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে মায়ের এই সুন্দর মুখখানি। দেখো এখানে অসুরকে দেখো, বাইসেপ টাইসেপ সব কিছুই মোটামুটি অসুরের হয়ে আছে, 6 প্যাক। আর সুন্দর মাটির কাজ দেখে তো বুঝতেই পারছো, দেখো সুন্দর অসাধারণ মাটির কাজ হয়েছে। আর দেখো অসুরকে তোমরা দেখো, মায়ের ত্রিনয়ন দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দর কাজ করেছে মাটির দিয়ে, যে অসাধারণ কাজ তোমাদের সামনে তুলে ধরছি নিখিল পালের স্টুডিও থেকে। এদিকে দেখো রাজহাঁস, মা সরস্বতী বিরাজমান। মা সরস্বতী কাজটা তোমরা দেখো, কি অসাধারণ লুকস হয়েছে মা সরস্বতীর। ঠিকঠাক পাশেই হচ্ছে কার্তিক। চালচিত্রর কাজের তো উপরে কোনো কথাই হবে না। দেখো কি নিখুঁত কাজ হয়েছে চালচিত্রের। কোনোটার মধ্যে ফুল আঁকা আছে, কোনোটার মধ্যে দেখো মূর্তি আছে, মানে বিভিন্ন ধরনের চালচিত্র তোমরা দেখতে পারবে। দেখো চালচিত্র দেখো কি সুন্দর করেছে। এখানে কিছু থাম্বা আছে, দেখতে পাচ্ছ এখানে থাম্বা আছে। এখানে দেখো খেয়াল করো সিংহের হাত, সিংহের যে থাবাটা সেটা দেখো অসুরের হাতের ওপরে, কি সুন্দর লাগছে না দেখতে।
আর দেখো সিংহের আরেকটি পা আছে হচ্ছে অসুরের বুকে। ভেতরের দিকে ঢুকতে থাকলাম, তো ভেতরের দিকে অনেকগুলো প্রতিমা দেখতে পাচ্ছি। জায়গাটা খুবই শর্ট, তবু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু মা প্রতিমা, দুর্গা প্রতিমা তোমাদের দেখাতে চলেছি। এই দেখো কিছু মায়ের সিংহকে দেখো তোমরা, অসুর মাকে দেখো, মা দুর্গাকে। আস্তে আস্তে ভেতরের দিকে আসলাম, সেখানে আরেকটি মাকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে আরেকটি মা বিরাজমান। পরপর এখানে কিছু সারি সারি মাদের তোমাদের দেখাচ্ছি। একই হাইটের কিছু মা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো সব 9 ফুটের হাইটের হবে। চালি টালি নিয়ে হয়তো 10 ফুট 11 ফিটের মতন হবে। এগুলো সবই 9 ফুটের ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এখানেও শাড়ির কাজ খুব সুন্দর হয়েছে। এখানে যে শাড়িটা তোমরা দেখছো সেই শাড়িটাও কিন্তু চট দিয়েই হয়েছে। আর মায়ের কি অপরূপ রূপটা দেখো তোমরা, অপরূপ রূপ মায়ের। ঠিক তার উল্টো দিকে আরো কিছু মা দুর্গার প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এগুলো সবই বায়না হয়ে গেছে। ছোট আকারের 8 ফুট 9 ফুট হাইটের প্রতিমা। এগুলো 8 ফুট হাইটের প্রতিমা হবে, 9-10 ফুট হাইটের প্রতিমা তোমাদের দেখালাম। এই যে প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে 8 ফুট 7 ফুট এরকম ধরনের প্রতিমা তোমাদের। সিক্স প্যাক দেখো কি সুন্দর লাগছে, অসুরের সিক্স প্যাক। আর অসুরের মুখটা দেখো। দেখো সিংহ বাবাজিকে, আর তার উপরে মা বিরাজমান করছে। এখানেও আরেকটি ওষুধ তোমাদের দেখাচ্ছি। সিক্স প্যাকটা তোমরা দেখো, সিক্স প্যাক শুধু সিক্স প্যাক দেখো তোমরা, সিক্স প্যাক। বাইসেপ দেখো, বাইসেপ, টাইসেপ, সিক্স প্যাক নিয়ে অসুর বাবাজির কে দেখো, মুখটা দেখো অসুর বাবাজির। বিশাল বাবারে কি মুখ, ও। আর এখানে দেখো সিংহ মহারাজ। আর এখানে মা হচ্ছে বিরাজমান, মা দুর্গতি নাশিনী মা দুর্গা। এখানে যে আমাদের এক চালার একটি ঠাকুর দেখাচ্ছি, ছোট ঠাকুর, খুব ছোটর ওপর একটি ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটি পাশে একটি ছোট্ট ঠাকুর করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে মাকে দেখতে। যা যা প্রতিমা এখনো পর্যন্ত তৈরি হয়েছে তার সবই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের কেমন লেগেছে তা তোমরা নিশ্চয়ই কিন্তু মেসেজ বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। আর নিখিল পালের ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নিখিল পালের ফোন নাম্বারে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো। তবে এখনও পর্যন্ত নিখিল পাল কিন্তু প্রতিমার অর্ডার নিচ্ছে, তো তোমরা কিন্তু সেটা ফোনে জিজ্ঞেস করে নিতে পারো। কোথায় অবস্থিত সবই আমি ভিডিওতে বলেছি। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে অ্যাড্রেস সমেত ফোন নাম্বার।
তোমরা সেখান থেকে দেখে নিও। আজকের জন্য আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা বরাবর ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জানো কী করতে হবে, একটি লাইক করতে হবে, তার কমেন্টস করতে হবে। আর যারা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা।